ইতিহাসের পাতায় ৫৭০ খ্রিস্টাব্দ এক বিশেষ গুরুত্ব বহন করে। সে সময় আরবে চলছিল ক্ষমতার লড়াই। দক্ষিণের ইয়েমেন ভূমিতে হাবশী শাসনের পতাকা তলে গড়ে উঠেছিল এক নতুন রাজ্য। রোমের খ্রিস্টান সম্রাট নাজাশী ইয়েমেনের শাসনভার দিয়ে পাঠান আব্রাহারকে। শাসন কাজে তিনি ছিলেন অত্যন্ত দক্ষ, তবে আব্রাহারের ভেতরে ছিল অহংকারে পরিপূর্ণ। তার ক্ষমতা আর খ্রিস্টান ধর্ম মিলে গড়ে তুলতে চেয়েছিলেন ব্যক্তিগত গৌরব। তবে আব্রাহার লক্ষ্য করেছিল কিভাবে আরবের মানুষ তার গড়ে তোলা জাঁকজমক গির্জা ছেড়ে দূরের মক্কার একটি সাধারণ কাবাঘরের দিকে তীর্থযাত্রায় বের হয়। তাই দেখে ইয়েমেনের রাজধানী সানাতে আব্রাহার গড়ে তোলে আরেক জৌলসপূর্ণ গির্জা। আব্রাহার আরববাসীর নির্দেশ দিয়েছিল কাবা ছেড়ে সবাই যেন তার গির্জায় উপাসনা করে। তবুও আরবের মানুষ মক্কার পবিত্র কাবার দিকে আকৃষ্ট হচ্ছে দেখে আব্রাহারের মনের ভেতরে হিংসার আগুন জ্বলে উঠল। সিদ্ধান্ত নিলেন পৃথিবী থেকে কাবার অস্তিত্বই মিটিয়ে দেবে। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। সিদ্ধান্ত মোতাবেক সৈন্য সামন্ত নিয়ে কাবা অভিমুখে রওনা হয় আব্রাহার, সাথে শক্তিশালী দানবীয় হাতির দল। তারপর আব্রাহারের নেতৃত্বে তার বিশাল বহর সানা থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা করল। হাজার হাজার সৈন্য সজ্জিত অস্ত্র নিয়ে। পথে আরবদের বহু গোত্র আব্রাহারকে বাধা দিলেও টিকতে পারেনি। আরবদের মাঝে ছড়িয়ে পড়ে ভয় আর শঙ্কা। অবশেষে মক্কা উপকণ্ঠে পৌঁছে গেল আব্রাহারের সেই বিশাল বাহিনী। মাত্র কয়েকদিনের পথ বাকি। এরই মধ্যে মক্কার আশেপাশে চলতে লাগলো লুটপাট আর অত্যাচার। সবাই আতঙ্কে মক্কা ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। কুরাইশ বংশের নেতা আবু মুত্তালিব আব্রাহারের পথ অবরোধ করে দাঁড়ালেন। জানালেন এটা আল্লাহর ঘর, তিনি চাইলে তার ঘর রক্ষা করতে পারবেন। তিনি আব্রাহারকে সতর্ক করলেন, তাকে বললেন এমন বিপজ্জনক কাজ থেকে বিরত থাকো। কিন্তু ক্ষমতার দাপটে উন্মত্ত আব্রাহারকে থামানো গেল না। তবে যাত্রাপথে ঘটে বিপদ। হাতিগুলোর দৃষ্টি সীমানার মধ্যে পবিত্র কাবা শরীফ আসার পর তারা আর অগ্রসর হতে চাইছিল না। তাই তারা হাঁটু গেড়ে বসে পড়ল। চতুর আব্রাহা হাতিগুলোর অভিপ্রায় বুঝতে পেরে তাদের মুখ ঘুরিয়ে অন্যমুখী করল। দেয়া হলো খাবার। হাতিগুলো এবার জোর কদমেই এগুতে থাকলো কাবার দিকে। মক্কার বিশ্বাসী কিন্তু দুর্বল মানুষগুলো দুহাত তুলে ফরিয়াদ জানালেন আসমান আর জমিনের মালিক আল্লাহর কাছে। বললেন, ইয়া রাব্বুল আলামিন, একমাত্র তুমিই পারো এই দানবের হাত থেকে আমাদের প্রাণপ্রিয় কাবাঘরটিকে রক্ষা করতে। সেদিন মক্কার সকাল ছিল অজানা ভয় ভরা। নীরব হয়ে পড়ে গোটা মক্কা শহর। অন্যদিকে চলছিল আব্রাহার বাহিনীর গর্জন, আর সেই গর্জনের ভেতরেই মক্কার আকাশ যেন মেঘে ঢেকে গেল। তবে আব্রাহা লক্ষ্য করেছিলেন সমুদ্রের দিক থেকে এগিয়ে আসছে একদল কালো পাখি। ধৈর্যশীল আল্লাহ তার ধৈর্যকে আর দেরি করালেন না। তিনি পাঠালেন তার অতি ক্ষুদ্র প্রাণী আবাবিল পাখিকে। পবিত্র কোরআনে পাখিটি বলতে তৈরান আবাবিল শব্দগুচ্ছটি ব্যবহৃত হয়েছে এবং বাংলায় শব্দগুচ্ছটি অনুবাদ করা হয়েছে এক ঝাঁক পাখি হিসেবে। হাতিতে বসা আব্রাহার নেতৃত্বাধীন বিশাল সেনাদল যখন কাবা ঘরকে ধ্বংস করতে এগিয়ে যাচ্ছিল, তখনই সাগরের দিক থেকে এসে হাজির হয় ঝাঁকে ঝাঁকে পাখি। তাদের সবার সাথে ছিল ছোট ঢিল বা কঙ্কর। আব্রাহার বাহিনীর উপর এসব ঢিল ছোড়া হয় বৃষ্টির মতো করে। পাখিগুলো আল্লাহর নির্দেশে পায়ের তালুতে দুটি করে এবং মুখের মধ্যে একটি করে পাথর নিয়ে আব্রাহার হাতি বাহিনীর উপর নিক্ষেপ করতে থাকে এবং তাদের পুরোপুরি ধ্বংস করে দেয়। আব্রাহা নিজেও এসব পাখির ঢিলে আহত হন এবং ইয়েমেনে পালিয়ে যান। আর সব মহিমায় দাঁড়িয়ে থাকে পবিত্র আল্লাহর ঘর। এটি কোনো মানুষ রচিত গল্প কাহিনী নয়, যা বর্ণিত হয়েছে পবিত্র সূরা আল ফিলের মাধ্যমে, যেখানে কোনো এক সময় হতাশায় পরিপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা সাহস দিয়ে বলেছিলেন, তুমি কি দেখনি তোমার প্রতিপালক কাবাঘর ধ্বংস করতে আসা হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছিলেন? তিনি কি তাদের চক্রান্ত ধ্বংস করে দেননি? তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি, যারা সেই হাতিওয়ালাদের উপর পোড়ামাটির পাথর নিক্ষেপ করেছিলেন। অতঃপর তিনি সেই হাতিওয়ালাদের পরিণত করেছিলেন ভক্ষিত ভুসির ন্যায়। সে যুগের সবচেয়ে বড় আর ভয়ানক সামরিক যান ছিল হাতি। অথচ ছোট পাখির ঢিল দিয়েই মহান আল্লাহ খোদাদ্রোহী শক্তিকে নির্মূল করেছিলেন।
জালিম ও খোদাদ্রোহী শক্তিগুলো যত বড় অস্ত্র শক্তির অধিকারী হোক না কেন, মহান আল্লাহ অশেষ শক্তির কাছে তারা অসহায়, অক্ষম। খোদাদ্রোহিতা আর খোদার বিরুদ্ধে যুদ্ধের পরিণামে নির্মূল হয়ে যেতে হবে, এই সতর্ক বার্তা তুলে ধরা হয়েছে এই সূরা ফিলে।